হ্যালো গাইস, আজ আমরা যাচ্ছি কি আজ শীতলা পুজো আমাদের এখানে। তাই আমরা এখন সকাল সকাল শীতলা পুজো দিতে যাচ্ছি। এই যে পান্তা ভাত খাই আমাদের এখানে যে শীতলা পুজো আমিন বাজারে যাচ্ছি। আর আমার চোখে পোকায় খেয়ে চোখ শেষ আবার। আমার মার চোখে কি পোকায় কামড়েছে, আবার মার চোখ ফুলে ঢোল হয়ে গেছে, লাল হয়ে গেছে, তাকাতে পারছে না, এই অবস্থা। আর এই যে স্নান করেছিস? হ্যাঁ। তো আমরা একটা মিষ্টির দোকানেও দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ ঠাকুরের জন্য সন্দেশ নেওয়ার ছিল। তারপরেই চলে গেছিলাম ডাব কিনতে, কারণ এই শীতলা পুজোয় ডাবটা হচ্ছে সব থেকে আসল, মানে দিতেই হয়। তো আজকে ডাবের যা দাম ছিল, এক একটা 60 টাকা করে। তো এই হচ্ছে শীতলা মন্দিরটা আমাদের আমিনবাজারে। আর প্রচণ্ড ভিড় ছিল, আর এখানে সব প্রসাদ নেওয়া হচ্ছিলো, মানে পুজোর যে সরঞ্জাম নেওয়া হচ্ছিলো আর কুপন দেওয়া হচ্ছিল। আর এই হচ্ছে শীতলা মা। এটা প্রত্যেক বছরই শীতলা পুজোর দিনকে শীতলা ঠাকুরটাকে পাল্টানো হয়। একই ঠাকুর রাখা হয়, কিন্তু প্রত্যেক বছর নতুন নতুন আনা হয়। তো এই হচ্ছে শীতলা মা। শীতলা মায়ের পাশেই ছিল বাবা ভোলানাথের একটা লিঙ্গ। তো এখানেও পুজো হবে, সব ফল টল কাটা হচ্ছিল। আর এই যে আমার বোন ঠাকুরের কাছে কি চাইলো জানি না। আর আমরা রাস্তায় যেতে যেতে টমেটো গাছ দেখতে পেয়ে টমেটো তুলে নিচ্ছিলাম। এই দেয় এইদিকে একটা কোন আমরা এখন গাছ থেকে টমেটো পারলাম, দেখি বানো টমেটোগুলো। এই যে কাঁচা কাঁচা টমেটো। তো এই ঠাকুরটা নিয়ে যাচ্ছিল আমাদের বাগদিপাড়ায়, এত সুন্দর লাগছিল। বিকেলবেলা যখন যাব তখন দেখাবো তোমাদের। আমরা বাড়ি চলে এসেছি। আর এই যে আমি একা একা ছিলাম তখন, তাই আমাদের সাথে ঝগড়া করছে। সকাল সকাল ঘুম ভেঙে যায়। তো আমরা তখন মিষ্টির দোকান থেকে বোঁদেও কিনে নিয়েছিলাম খাওয়ার জন্য। তো এখন এই যে আমি একটু বাটি করে বসে পড়েছি বোঁদে খাওয়ার জন্য, কারণ খুব ভালো লাগে বোঁদেটা খেতে। সকাল থেকে যেহেতু কিচ্ছু খাইনি, আমার ভালো লাগছিল না, তাই একটু বোঁদেই খেয়ে নিলাম। তো বোঁদেটা দারুণ ছিল, আর প্রচণ্ড মিষ্টি। তো আমি মিষ্টি এত একদম পছন্দ করে। যাই হোক, ভাত করছি এই যে আলু ভাতে দিয়ে, শুধু আমার মতো ভাত করছি, গরম ভাত। তো আমার পুজো স্নান পুজো একদম কমপ্লিট। আর এখন আমি ভাত বসিয়ে এলাম। আজকে শীতলা পুজো, মানে শীতলা ষষ্ঠী। তো আজকে আমাদের পান্তা ভাত খাই। তো যেহেতু আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, সেই জন্য মা বললো তোকে পান্তা ভাত খেতে হবে না, তুই গরম ভাতই খেয়ে নে। তো সেই জন্য আমি গরম ভাত খাবো। তো তোমাদের কার এটা আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। পান্ত ভাত দেখা এই দুটো পাটা যেমন তন্ত্র মধ্যে পাটা একটু। এখন আমি বানাবো ছাতু মাখা। এখন আমি ভাত খাবো, তো সেই জন্য আজকে বললাম আজ তো নিরামিষ, মানে ঠান্ডা খাই। আজ আমার ঠান্ডা লেগেছে, তাই জন্য আমি গরম ভাত খাবো, আর তার সাথে খাবো ছাতু মাখা। তো চলো ছাতু মাখাটা করি, দেখতে থাকো তোমরা। প্রথমে আমি ছাতু দেবো এখানে কিছুটা পরিমাণ, মানে আমি যতটা খাবো ততটা পরিমাণ, এইটুকুতেই হয়ে যাবে। এরপরে দেবো তেল, অল্প একটু তেল দেবো। এবার দেবো লবণ। এবার অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মাখবো। তো চলো মাখি। আর একটা জিনিস দেবো, লঙ্কা। আমার ছাতু মাখা একদম ডান। এটা খেতে দারুণ হয়। এটা ঠান্ডা ভাত গরম ভাত দুটোর সাথে খেতে দারুণ লাগে। তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ। এর মধ্যে ঘি নেওয়া যেত, বাট আমি ঘিটা অতটা খাই না, সেই জন্য আর নিলাম না। তো চলো খাওয়া যাক। তো বিকালে আমরা শীতলা ঠাকুর দেখতে যাব। তো সেটা তোমরা যদি দেখতে চাও তাহলে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দুপুরবেলাতে আমার বনু আর এই যে পাকাশোনা দুজন মিলে এখন ঘুম দেবে। এই যে পাকাশোনা দুপুরবেলা ভাত ঘুম দিতেই হয়। তো আমরা বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম। আর এই হচ্ছে কুপন, আমরা শীতলা মন্দির থেকে প্রসাদ আনতে। আবার বিকালবেলাতেও প্রচণ্ড ভিড় ছিল, সব প্রসাদ আনারই ভিড় ছিল। তো আমরা তো যাই হোক করে একটু ঢুকে গেলাম। তো এই যে এখনও ভালো করে ভিডিও নিতে পারলাম না শীতলা ঠাকুরটা, তখন নিতে পারলাম না। তো যাই হোক, কেমন লাগছে আমাদের শীতলা মাকে জানিও। আর এই হচ্ছে সেই শীতলা মাটা যখন দেখাচ্ছিলাম, এটা বাগদিপাড়ায় হয়েছে। এত মিষ্টি দেখতে শীতলা ঠাকুরটা, মানে জাস্ট অসাধারণ লাগছে। সামনে থেকে যে এত সুন্দর লাগছে,
আর তারপরেই চলে গেছিলাম হাঁটতে হাঁটতে আমরা একটু বারোদলের মেলাতে। তো আমাদের বারোদলের মেলা যে কতদিন আমরা চলে এলাম, 10 দিন বসেছে, তার মধ্যে মানে আমরা 7-8 দিন চলেই এলাম। বারোদলের ভেতরটা একটু ঘুরু ঘুরু করে আমরা আবার বাড়ি যাচ্ছি। আর আমাদের বাড়ির পেছনের রাস্তা দিয়ে মেলাটা একদম পুরো দেখা যায়, তোমরা জাস্ট দেখো, ইলেকট্রিক চলছে। তো এই যে মেলা থেকে ভাত নিয়ে এসেছি পাকার জন্য। এই যে পাকার এবার টাকাগুলো সব এর মধ্যে দেবো। তারপর ঘাটতে গেছিলাম, দিয়ে একটু মেলায় ঢুকে ভাত নিয়ে চলে এলাম। আর এই যে প্রসাদ ঠাকুরের। এই যে এক এক করে ভাড়ের মধ্যে যাচ্ছে পাকার টাকা। আর এই যে সব পাকার টাকা, কেউ নজর দিও না পাকার টাকায়। এই যে এটাই দেখ ঢুকছে না। বাইরে প্রচন্ড পরিমাণে ঝড় শুরু হয়ে গিয়েছে, জাস্ট কত ধুলো উঠছে গাইস, দেখো প্রচন্ড পরিমাণে।